আজকে আমরা দেখব কিভাবে মিনিমাল এপিআই তে আমরা আউটপুট ক্যাশিং ইউজ করতে পারি। তো আউটপুট ক্যাশিং কি? আউটপুট ক্যাশিং হলো একটা টেকনিক, যে টেকনিকটার থ্রুতে আমরা এপিআই এর পারফরমেন্স বাড়াতে পারি। তো এটা হলো এমন যে আপনি একটা রিকোয়েস্ট দিলেন, রিকোয়েস্টের রেসপন্সটা সে সংরক্ষণ করে রাখবে এবং সিমিলার রিকোয়েস্ট আসলে সে ওই সংরক্ষিত রেসপন্সটা দিবে, ডাটাবেজে আবার হিট করবে না। প্র্যাকটিক্যালি এত যায়, ধরেন আপনি ইউজার, আপনি এপিআই অ্যাপ্লিকেশন হিট করলেন, ধরেন আপনার রিলিজিয়নের তালিকাটা লাগবে। রিলিজনের তালিকার জন্য আমি কি করলাম, ডাটাবেজে হিট করলাম, ডাটাবেজে কুইরি করলাম, সিলেক্ট অল ফ্রম রিলিজন, রিটার্ন আসলো, রিটার্ন অ্যাপ্লিকেশন লেয়ারে আসলো, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আবার ইউজারের কাছে চলে গেল। আমি যদি আবার রিকোয়েস্ট করি ওই স্পেসিফিক ডাটার জন্য, আবার এপি অ্যাপ্লিকেশন আসলো, আবার ডাটাবেজে গেল, আবার ডাটাবেজ কুইরি করলো, আবার ডাটাবেজ ডাটা নিয়ে আবার অ্যাপ্লিকেশনকে দিল, অ্যাপ্লিকেশন আবার ইউজারকে দিল, 10 বার হলো, 20 বার হলো, তাহলে কি আমার ডাটাবেজের লোডটা বাড়লো। ডাটাবেজের কাছে আরো ইম্পর্টেন্ট অনেক কুইরি আছে বা আরো ইম্পর্টেন্ট অনেক কাজ আছে যেগুলো তারা করতে হবে এইটা থেকে। যেহেতু আমরা যেটা করতে পারি যে, এবং যেহেতু এই রিলিজিয়নের ডেটা বা কিছু ডেটা যেগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না, এই ডেটাগুলোকে আমরা ক্যাশিং করে রাখতে পারি, আবার ফ্রিকোয়েন্ট চেঞ্জ গুলোকেও ক্যাশিং করতে পারি, ওইটারও আলাদা সিস্টেম আছে। তো আমরা যেটা করতে পারি, প্রথম যখন ইউজার যখন আমার এপিআই হিট করলো, ডাটাবেজে গেল, ও রিলিজনের ডাটা নিয়ে আসলো, ও যখন এখান থেকে রেসপন্সটা রিটার্ন করলো, রেসপন্স রিটার্ন করার সময় ক্যাশের ভিতরে ডাটাটাকে সেভ করে রাখলো, রেসপন্সটাকে সেভ করে রাখলো। যদি সেম রেসপন্স রিকোয়েস্ট আবার আসে, তখন সে এই ক্যাশ থেকে রেসপন্সটা দিবে। যেহেতু এটা তার ইন মেমোরিতে থাকে, সেহেতু তার ডাটাবেজে হিট করতে হবে না, কুইরি করতে হবে না, ট্রাফিকটাও হবে না, হ্যাঁ, এন্ড আপনার ডাটাবেজের লোডটাও বাড়বে। সে ক্যাশ থেকে নেক্সট যতবার আছে ক্যাশ থেকে ডাটা দিতে থাকবে। তো এখানে কয়েকটা কনসেপ্ট বোঝার আছে। প্রথমত, যে আমি একটা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করলে সে আমাকে ডেটা দিল, প্রথমবার আমার ডাটাবেস থেকে আসবে, এরপর আমার ক্যাশ থেকে আসবে। এখন ক্যাশের ডেটাটা আমি কতক্ষণ ভ্যালিডেট রাখবো, এটার বিভিন্ন পলিসি থাকে, যে আমি 10 মিনিট পর্যন্ত ক্যাশের ডাটাটা ভ্যালিডেট রাখবো, এরপর এভিক্ট করে দেবো। আবার 10 মিনিট পর যদি আবার রিকোয়েস্ট আসে, তখন সে আমি আবার ডাটাবেস থেকে নেবো, এইভাবে হতে পারে। আবার বিভিন্ন ভ্যারিয়েশন হইতে পারে, যে স্পেসিফিক কোনো ইউজার রিকোয়েস্ট দিচ্ছে, ইউজারের আইডি ওয়াইজ আপনি ক্যাশগুলোকে পার্টিশন করে রাখতে পারেন। আবার এই ক্যাশগুলোকে কোনো একটা ট্যাগ দিয়ে চিহ্নিত করে রাখতে পারেন, যে ধরে নেন যে রিলিজন একটা ট্যাগ, এই ট্যাগ দিয়ে আমি ক্যাশগুলোকে আমি ডিফাইন করে রাখলাম। তো এখন যেটা হলো, যে আপনি যখন রিলিজন ধরেন 4টা অ্যাড করা আছে আমার, বুদ্ধিজম রিলিজনটা আমার অ্যাড করা নাই। তো বুদ্ধিজম রিলিজনটা যখন যেহেতু আমার অ্যাড করা নাই, ওই রিলিজনটা আমার যদি এপিআই এর থ্রুতে আবার অ্যাড হইলো, কিন্তু ক্যাশ তো জানলো না যে ডাটা আপডেট হয়েছে, তাহলে ও কিভাবে বুঝবে যে না ঠিক আছে, এখন আমি আমার ক্যাশগুলো এভিক্ট করে দেই আর ডাটাবেস থেকে আবার প্রথমবারের জন্য নেই? ও তো সেই পুরোনো ডাটাই আবার দিতে থাকবে। তো এর কারণে আমাদের করতে হবে যেটা, এন্ট্রি যে এন্ড পয়েন্ট গুলো আছে, ওখানে আমাদের ওই যে রিলিজনের যে ট্যাগ আছে, গ্রুপ ট্যাগ, ওই ট্যাগটা ধরে আমরা ডেটাটাকে রিলিজ করে দিব, যে ক্যাশটা এভিক্ট করে দিলাম, রিলিজ করে দিলাম। তুমি নেক্সট যখন রিকোয়েস্ট দিবে, তখন তুমি ডাটাবেস থেকেই পাবা, এরপরে তুমি আবার যখন রিকোয়েস্ট দেবে, তখন তুমি ক্যাশ থেকে পাবো। থিওরি গেল, এখন আমরা কোডে যাই। তো খুবই সিম্পল, জাস্ট 3টা স্টেপ, ভিডিওটা আমরা বড় করবো না। প্রথমত আমরা এখানে রাউটিং এর একটা মিডলওয়্যার অ্যাড করব। মিডলওয়্যারটা রাউটিং এর পরে, এবং অথেন্টিকেশন অথরাইজেশন যদি আপনার ইমপ্লিমেন্ট করা থাকে অ্যাপ্লিকেশনে, তাহলে ওইটার পরে অ্যাপ ডট ইউজ আউটপুট ক্যাশিং, এইগুলো আমাদের মিডলওয়্যার। এরপর যে আমরা যাবো আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনে। তো ডিপেন্ডেন্সি ইনজেকশনের ভিতরে শেষেও দিতে পারি, সমস্যা নেই এটাতে। এখানে যেটা করব, সার্ভিসেস ডট অ্যাড আউটপুট ক্যাশ, এটা যখন আমরা অ্যাড করলাম, ওর ডিফল্ট যে ওর সার্ভিসটার বা এই যে টেকনিকটার ডিফল্ট ওর যে মেকানিজম গুলো আছে, সেগুলো এখানে সেট হয়ে যাবে। তখন তখন আমার ডিফল্ট, কিন্তু আমি যেহেতু এটা কিছুটা কাস্টমাইজ করব, এবং অথেন্টিকেশন অথরাইজেশন ইউজ করলে ডিফল্টটার সাথে কনফ্লিক্ট হয়, তখন আপনি অথেন্টিকেটেড যে এন্ড পয়েন্ট গুলো, ওগুলাতে প্রপারলি আপনি ক্যাশিং করতে পারবেন না, ও প্রত্যেকবার দেখবেন ডাটাবেজে হিট করে। তো ওই ডিফিকাল্টিটা আমরা ওভারটেক করার জন্য আমরা যেটা করতেছি, এখানে আমরা একটা পলিসি তৈরি করতেছি। এখানে আমরা যেটা করছি, আই আউটপুট ক্যাশ পলিসি যেটা আছে, ওইটার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি একটা ক্লাসে। আমরা একটা ক্লাসে এখানে জাস্ট 3টা মেথড আছে, একটা হলো ক্যাশ রিকোয়েস্ট অ্যাসিং, সার্ভ ফরম ক্যাশ অ্যাসিং, সার্ভ ফরম রেসপন্স অ্যাসিং। এই দুইটার ডিফল্ট এখানে আমি জাস্ট যেটা করছি, দুইটা একটা লগিং তৈরি করে রাখছি, নাথিং এলস, জাস্ট বোঝানোর জন্য। আর এখানে হলো অথেন্টিকেটেড কিনা সেটা দেখানোর জন্য, এবং এখানে বেশ কিছু ডিফল্ট কনফিগারেশন দেওয়া আছে, এবং আমরা এখানে একটা ট্যাগ অ্যাড করে দিচ্ছি যে এটা রিলিজনের জন্য। এখানে বেশ কিছু জিনিস আছে, আমি এখানে কনটেক্সট দিয়ে এখানে ভ্যারি করতে পারি বিভিন্ন। ধরেন ভ্যারি বাই কুইরি কি, যদি এটা অথেন্টিকেটেড হয় তাহলে অথেন্টিকেটেড এর জন্য আলাদা, আর যদি অথেন্টিকেটেড না হয় তার জন্য আলাদা, ওইভাবে আমি ভ্যারি করতে পারি। আবার এমনও করতে পারি যে আমার ইউজার ওয়াইজ আলাদা, আবার ধরেন আপনার সাবস্ক্রাইবার ওয়াইজ আলাদা, বিভিন্ন টাইপের ওয়াইজ আমি ক্যাশগুলোকে ভ্যারি করে ডিভাইড করতে পারি সাব গ্রুপে, এবং ওই গ্রুপ ওয়াইজ আমি টার্গেট করতে পারি। তো আমাদের এই ক্লাসটা বানানো হলো,
এবং এই ক্লাসটাকে আমরা এখানে কাস্টম পলিসিতে অ্যাড করবো। কাস্টম পলিসি অ্যাড করে নিলাম। এখানে দুটা, ফার্স্টে আমার একটা বেস পলিসি আছে, এটা হলো আমার বেস পলিসি। আর যদি আমার এই একটা কাস্টম পলিসি বানাইছি রিলিজিয়ন পলিসি, এই পলিসিটা হলো আমি যেখানে ইমপ্লিমেন্ট করবো এন্ড পয়েন্টে আমি বলে দিব, এন্ড পয়েন্ট বা গ্রুপ এন্ড পয়েন্ট আমি বলে দিব যে ঠিক আছে তুমি এই আউটপুট ক্যাশ পলিসিটা ফলো করবে। তো তার জন্য আমরা ওই যে মেথড ক্লাস যেটা বানাইছি ক্লাসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিছি, ট্যাগও অ্যাড করে দিছি, আর এটা একটা এক্সপায়ারিটি দিয়ে দিচ্ছি 10 মিনিট। আমি এটা চাইলে আরো বেশি করতে পারি, আমার সমস্যা নেই, 30 মিনিট দিয়ে দিলাম। ওকে, নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হলো আমরা যাবো এন্ড পয়েন্ট এক্সটেনশনে। তো এন্ড পয়েন্ট এক্সটেনশনে যাওয়ার পরে এখানে আমরা যেহেতু আমার রিকোয়ার অথেন্টিকেশন যা কিছু আছে এখানে আমরা যেটা করব আউটপুট ক্যাশ, এইখানে আমরা পলিসির নামটা দিয়ে দিব যে এই পলিসিটা তুমি ক্যাশিং পলিসি তুমি এইটা ইউজ করবা। আদারওয়াইজ সে আমি যদি ফাঁকা রাখি তাহলে সে ডিফল্ট পলিসিটা ইউজ করবে। প্রজেক্ট রান করি, আমি এখানে যদি রিকোয়েস্ট করি সে আমার এই যে ক্যাশের যে কনসোল লকটা রাখছি কনসোল লকটা দেখা যাচ্ছে, এবং সার্ভ করা শেষ হয়ে গেলে তার যে কনসোল লক সেটা আছে। আর এখানে আমি যে ডাটাবেজে রিকোয়েস্ট করছি এনটিটি ফ্রেমওয়ার্ক কোরের, সেই ডাটাবেজ কমান্ডটা দেখা যাচ্ছে যে না সে ডাটাবেজে রিকোয়েস্ট করছে। এখন আমি যদি নেক্সট রিকোয়েস্টটা করি, নেক্সট রিকোয়েস্ট, তাহলে কি হয় সেটা দেখেন। নেক্সট টাইম সে কনসোল লক দুইটাই আসছে কিন্তু ডাটাবেজের কুইরিটা নেই। এখন আমি যদি এখান থেকে একটা ডাটা ইনসার্ট করি, ধরে নিলাম এখান থেকে আমি একটা ডাটা ইনসার্ট করতেছি বুদ্ধিজম। আমি যদি এখানে একটা ইনসার্ট করি ডাটা আমার ইনসার্ট হইলো বুদ্ধিজম নামে 17 নম্বর আইডি দিয়ে। এখানে আমি যদি রিকোয়েস্ট করি, ইনসার্ট কিন্তু হয়েছে, ইনসার্টের কুইরি আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এটা রিকোয়েস্ট করি, এখানে আমার 17 নম্বর আইডি দিয়ে যে বুদ্ধিজম, 17 নম্বর আইডির বুদ্ধিজমটা আমার এখানে আসে নাই, কিন্তু আমার ডাটাবেজে কিন্তু ঠিকই আছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে দুইটা বুদ্ধিজম আছে, দুইবার এন্ট্রি হয়েছে, আমার আগে একটা এন্ট্রি করা ছিল। আর এখানে যে 17 নম্বর এটা কিন্তু ডাটাবেজে আছে, কিন্তু আমার যেহেতু সে এখানে ক্যাশ থেকে সার্ভ করতেছে এই কারণে আমার ওই ডাটাটা এখানে আসতেছে না। তো এটা সলভ করার জন্য আমরা যেটা করবো সেটা হলো কি ক্যাশ এভিক্ট করবো। আমরা এভিক্ট কিভাবে করবো, খুবই সিম্পল ব্যাপার। প্রথমে আমরা এন্ড পয়েন্টে যাই, এন্ড পয়েন্টে যাওয়ার পরে এখানে ধরে নিলাম এই যে আমি ক্রিয়েট করতেছি, ক্রিয়েট এন্ড পয়েন্ট থেকে তো ক্রিয়েট করতেছি। তো এখানে আমি যেটা করবো আই আউটপুট ক্যাশ স্টোরেজ ক্যাশ, এটা ইনজেকশন নিব। নেওয়ার পরে এখানে আমরা অ্যাওয়েট ক্যাশ এভিক্ট বাই ট্যাগ। ট্যাগটা আমার কি ছিল, ট্যাগটা ছিল হলো এই যে হলো ট্যাগটা, ট্যাগটা হলো রিলিজন। আর এখানে একটা ক্যান্সেলেশন টোকেন লাগবে, সো ক্যান্সেলেশন টোকেনটাও পাস করে দিন। ঠিক ঠিক, ডান। তো যেহেতু আমরা এখানে এটা অ্যাড করছি, এটাকে আমরা বাকি এন্ড পয়েন্ট গুলোতেও অ্যাড করে দিই। ডিলেটের ক্ষেত্রে, তারপরে হলো আপডেটের ক্ষেত্রে, প্রত্যেক জায়গাতে আমরা এই ক্যাশটা এভিক্ট করে দিব। সো ডিলেট হোক আপডেট হোক প্রত্যেকবার যাতে আপডেটে গেল ডিলেটেও গেল। ওকে, সো আমরা আবার অ্যাপ্লিকেশনটা রান করি, আমরা লগইনটা দেখবো। তো আমি রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করলে সে ডাটাবেজে হিট করলো, ডাটাবেজে হিট করে আমার বুদ্ধিজম বা বাকি যেগুলো আছে সব নিয়ে আসলো। তো আমার এখানে ইসলাম ধর্ম নাই, ধরে নিই আমি যে ইসলাম ধর্ম এখানে অ্যাড করবো। তো এবং নেক্সট টাইম রিকোয়েস্ট দিন, নেক্সট টাইম রিকোয়েস্ট দিলে ওই ক্যাশ থেকে ডাটা নিয়ে আসতেছে, বারবার সে ক্যাশ থেকে ডাটা নিয়ে আসতেছে, এবং ওই ডেটাগুলোই 17 পর্যন্ত বুদ্ধিজম, এর মাঝখানে আমার অন্য ডাটা নেই। তো আমি এখানে যেটা করব, আমি এখানে ইসলাম অ্যাড করব, ইসলাম সেন্ড দিলাম, আমার এখানে ডাটা ইনসার্ট হয়েছে এবং 18 নাম্বার আইডিতে আসছে। এখন যদি আমি এখানে রিকোয়েস্ট দিই, এবং আমরা লকটার প্রতি খেয়াল রাখবো যে সে ক্যাশে না গিয়ে, যেহেতু ক্যাশটা ইভিক্ট হয়ে গেছে ইনসার্ট করছে যখন তখন, তো তখন সে ক্যাশে না গিয়ে সে এখন আমার ডাটাবেস থেকে হিট করে ডাটা নিয়ে আসবে। এই যে ডাটাবেস থেকে ডাটা হিট করে নিয়ে আসছে এবারের জন্য, এবং দেখেন এখানে আমার ইসলাম ধর্মের ডাটাটা চলে আসছে। ওকে, তো আমি নেক্সট টাইম আবার হিট করি, নেক্সট টাইম আর সে ডাটাবেস যাচ্ছে না। ওকে, তো আমরা আজকে বুঝতে পারলাম যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আপনি কিভাবে এটা ইউজ করতে পারেন। তো আমরা একটু ডিসকাস করতে পারি যে আসলে এটা কেন ইউজ করা যেতে পারে, কি কি ধরনের ইউজ করা যেতে পারে। যদি আমরা একটা রোবাস্ট সিস্টেম বা ক্যাশিং করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ট্যাগ ওয়াইজ ক্যাশিং করাটা জরুরি। আমি রিলিজনের জন্য একটা, এমপ্লয়ের জন্য একটা, এইভাবে আলাদা আলাদা করে ক্যাশিং স্ট্র্যাটেজি ইউজ করা জরুরি। তারপরে হলো ইউজার রোল ওয়াইজ আমি ক্যাশটা ভ্যারি করতে পারি, এক একটা ইউজার বিভিন্ন রোল ওয়াইজ, যেহেতু আমি কাস্টম ওখানে দেখাইছি, ওখানে আপনি ইউজার ওয়াইজ আপনি যত ইচ্ছা যা ইচ্ছা তা দিয়ে ধরতে পারেন, ভ্যারি করতে পারেন, যে কোনো সিস্টেম ওয়াইজ। হ্যাঁ, রোল হোক, তার আইডি হোক, বা ডেজিগনেশন হোক, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ক্যাশিংটা ভ্যারি করে রাখতে পারেন। এরপরে আমরা এখানে যদি
আমরা লগিং এবং মেট্রিক্স গুলো ইউজ করি, ক্যাশিং এর সাথে আমরা লগিং মেট্রিক্স ইউজ করতে পারি, যে ওইটা দিয়ে আমি বুঝতে পারবো এবং ভালো করে মনিটর করতে পারবো যে আমার ক্যাশিং গুলো কিভাবে ইউজ হচ্ছে এবং ফাইন টিউন হচ্ছে কিনা, আমি অপটিমাল ভাবে আমার যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে কিনা। এবং মেট্রিক্স এর থ্রুতে আমরা বুঝতে পারবো যে কতগুলো রিকোয়েস্ট আমার ক্যাশ থেকে আসতেছে আর কতগুলো রিকোয়েস্ট আমার ডাটাবেস থেকে নিতেছে, তাতে আমার কত পার্সেন্ট লোড কমতেছে বা না কমতেছে। এরপরে আমরা কিছু ওয়ার্ম আপ স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। যখনই আমার ক্যাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে বা অ্যাপ্লিকেশন রিস্টার্ট হচ্ছে, তো তখন আমি একটা ওয়ার্ম আপ স্ট্র্যাটেজি ইউজ করতে পারি যে ক্যাশটাকে সে ওয়ার্ম আপ করে রাখবে। নেক্সট যেটা করতে পারি, এটা তো আমার ইন মেমোরি ক্যাশিং ছিল, তো যদি আমার মাল্টিপল সার্ভার হয়, যে ধরেন আমার মাল্টিপল অ্যাপ্লিকেশন মাল্টিপল সার্ভার, তখন আমরা ক্যাশিং কিভাবে করবো? তখন ওইটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ক্যাশিং করতে পারি, যে একটা নির্দিষ্ট একটা জায়গায় আমি সব ক্যাশিং গুলো রাখলাম, রেডিস হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে, যেটা আমার অ্যাপ্লিকেশনটাকে সার্ভ করবে প্রপারলি। ওকে, সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।